আজকে আমি সুন্দরী নিয়ে তোমাদেরকে বলবো, কারণ সুন্দরীকে নিয়ে তোমরা এত এত খারাপ খারাপ কমেন্ট করছো, সেগুলি আমার সহ্য হচ্ছে না। সেটা না পেরে আজকে আমার ভিডিওটা বানানো। তো আমি প্রথম থেকেই বলতে চাই যে সুন্দরীকে কিন্তু আমি রেল লাইন থেকে পেয়েছি। যখন পেয়েছি তখন ট্রেন আসছিল, আর ও ট্রেনের নিচে পড়ে হয়তো তখনই শেষ হয়ে যেত। এই অবস্থায় আমি ওকে ঘরে এনেছি। আর ওকে আনার পরে কিন্তু আমি কি করব কিছু বুঝতে পারিনি। হ্যাঁ, তার আগে একটা কথা বলি, ও কিন্তু অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর ছিল। তাই কিন্তু আমি প্রথম দেখাতেই ওকে আমি বলেছি যে ওকে আমি সুন্দরী বলে ডাকবো, ঠিক আছে? তো সুন্দরী বলে ডাকার পরে কিন্তু আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম যে এটা কার বাচ্চা, ওকে নিয়ে যেও। কারণ এত ছোট বাচ্চা, যেহেতু নাভি পড়ে নেয়, আর আমার কোনো আইডিয়া ছিল না যে এই বাচ্চাটাকে কিভাবে কি করব, তাও আমি ঘরে এনেছি। তো ওই ভিডিও কিন্তু অনেক অনেক ভিউজ গেছিলো, কিন্তু কেউ খবর নেয়নি যে এটা আমার বাচ্চা বা আমাকে দিয়ে দাও। কেউ কেউ খবর করেনি, কেউ খবর করেনি। তো কেউ খবর না করাতে এত ছোট বাচ্চাকে তো আর আমি ফেলে দিতে পারি না, রাস্তায় ছেড়ে দিতে পারি না। তাই আমার কাছে রাখলাম। আমার কাছে রাখার পরে কিন্তু আমি ভাবলাম যে না, তাহলে তো কেউ নিচ্ছে না, তো আমি ওকে সুন্দরী নামটা দিই। ওকে সুন্দরী নামটা দেওয়ার পরে কিন্তু আমাকে অনেকে মেসেজ করেছে যে সুন্দরী নামে আরেকটা পেজ আছে দিদি ভাই। তো অনেকে লিঙ্কও দিয়েছে। সেই লিঙ্কে যাওয়ার পরেই কিন্তু আমি দেখলাম যে হ্যাঁ, সুন্দরী নামে আর একটা গোমাতা আছে, সেটা কিন্তু অনেক বড়। তো যাই হোক, উনিও কিন্তু ভিডিও করে বড় সুন্দরীর নিয়ে, ভিডিওগুলো অসাধারণ বানায়, খুব খুব ভালো লাগে। তো উনি কালকে আমার নিয়ে একটা ভিডিও বানিয়েছেন। ভিডিওর মধ্যে কিন্তু উনি কোনো খারাপ কথা বলেননি। উনি এটাই বলেছে যে রাস্তার মধ্যে দেখে যেহেতু বাড়িতে এনেছে, আর বাড়িতে এনে কিন্তু খুবই ভালো করেছে, বা ওনার যে ভিডিওর মতামতটা ছিল যে খুবই ভালো ছিল, কোনো খারাপ উদ্দেশ্য করে আমাকে ভিডিও বানাননি। কিন্তু ওনার ভিডিওর মধ্যে যে কমেন্টগুলো এসেছে, কতগুলো মানুষ যে এত খারাপ খারাপ কমেন্ট করেছে সেটা বলার মতন না। তো প্রথমত আমি বলবো, যেহেতু সুন্দরীকে আমাদের বাড়িতে আনার পরে আমি ভাবতে পারিনি যে ওকে কী খাওয়াবো, কী করব, যেহেতু আমি আগে কোনোদিন এইভাবে বাছুর পালিনি বা রাখিনি। তাই আমরা কিন্তু প্রথম থেকেই ডাক্তারের পরামর্শ নিয়েছিলাম। ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওকে ওষুধ খাইয়েছি, ডাক্তারে যা বলেছে দুধ খাইয়েছি, সম্পূর্ণ কিন্তু আমি ডাক্তারের পরামর্শ দিয়ে ওকে ট্রিটমেন্টটা করাতাম। তারপরে কি অনেকে এখানে কমেন্ট করে বলেছে যে আমি বলো ওর মাকে খোঁজ করিনি। তো তোমরা হয়তো আমার প্রোফাইলটা ভালো করে দেখোইনি। যারা রোজ আমার ভিডিও দেখে, আমার প্রোফাইলে যারা রোজ আমার ভিডিও দেখে, তারা কিন্তু কেউ আমার খারাপ কথা বলেনি, কেউ খারাপ কমেন্টও করেনি। তাই তোমাদের জন্য এই ভিডিওটা না, কিন্তু খারাপ কমেন্ট করেছে যিনি ওই দিদিভাই যে বড় সুন্দরী নিয়ে যে ভিডিও করে, উনি যে ভিডিওটা আমাকে নিয়ে পোস্ট করেছিলেন, ওই পোস্টে গিয়ে খারাপ কমেন্ট করেছে। কারণ ওরা তো জানে না না যে আমি সুন্দরীকে কতটা ভালোবাসতাম বা কিছু। ওরা তো আমার রোজ রোজ ভিডিও দেখতো না, তাই ওরা কিছু জানে না, না জেনে শুনে এগুলি খারাপ কমেন্ট করেছে। তো একজন লিখেছে যে এত ছোট বাচ্চাটাকে আনা উচিত হয়নি। তো দেখো, উচিত হয়নি কি আমি জানি না, যেহেতু এত ছোট বাচ্চা, আমি ওইভাবে রেল লাইনের উপর দেখে আমি তো ওকে ফেলে আসতে পারি না, তাই আমি ওকে নিয়ে এসেছি। এখন জানি না দিদি ভাই তোমার মতামত কি ছিল, যে তুমি এইভাবে যে কেন লিখেছো আমি জানি না। আরেকজন দিয়েছে যে আমি ওর মাকে কোনো খোঁজ করিনি, আমি আমার ভিডিওর মধ্যেই আছি, ভিডিও করা নিয়েই ব্যস্ত। তোমরা হয়তো জানো না যে ভিডিওর মধ্যেই আমি ওর মাকে খোঁজ করেছি যে এটা কার বাচ্চা, এসে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু কেউ বাচ্চাটাকে নেয়নি, কেউ বাচ্চাটাকে নেয়নি। আমি বারে বারে বলছি, আমাদের আশেপাশে পাড়ার মানুষ সবাইকে দিয়ে খোঁজ করিয়েছি, কেউ বাচ্চার মাকে খোঁজ পায়নি। সবাই বলছে বাচ্চার মাটা হয়তো নেই। তারপরে আবার একজন কমেন্ট করেছো যে লোভে আমি নিজেই শেষ করেছি। যে এই কমেন্টটা যে কে করেছে, এত খারাপভাবে লিখেছে, তার মনে যে কি চলছে আমার তো মানে ভাবতেই পারছি না। যে লোভের কথা বলছো। আর জানো, সুন্দরীকে কত মানুষের নেওয়ার জন্য কত ফোন করেছে, এমনকি এটাও বলেছে যে কত টাকা লাগে বলো, আমাকে সুন্দরী লাগে, সুন্দরীকে দিয়ে দাও। কিন্তু আমি দিইনি, কারণ সুন্দরীর প্রতি আমার একটা মায়া চলে এসেছে। আমি বলেছি না, সুন্দরীকে আমি দিতে পারবো না। আর তোমরা লোভের কথা বলছো, ভিউসের কথা বলছো। আসলে আমার যারা প্রোফাইলে আমার যে ফ্রেন্ড আছে, তারা রোজ সুন্দরীকে দেখতে চাইতো, সুন্দরীকে দেখে ওরা খুব ভালোবাসতো। এমনকি তোমরা এখনও চেক করতে পারো, এখনও কমেন্টগুলো আছে যে সবাই আমাকে দিয়েছে দিদি ভাই রোজ রোজ সুন্দরীর একটা ভিডিও পোস্ট করবে। আমি সুন্দরীকে দেখে আমাদের খুব ভালোবাসি, আর সুন্দরীর রোজ রোজ ভিডিও দেখতে চাই। তো ওরা সুন্দরীকে ভালোবাসতো, সুন্দরীর ভিডিও দেখতে চাইতো বলেই আমি সুন্দরীর ভিডিও রোজ রোজ পোস্ট করতাম।
কিন্তু তোমরা যে এত খারাপ খারাপ কমেন্ট করবে, এত খারাপ খারাপ মানে বলবে, আমি কোনো দিন ভাবতে পারিনি। তোমাদের মনটা কেমন আমি জানি না, কিন্তু আমি যতটুক পেরেছি, আমার মনে যেটা বলে যে আমি যতটুক পেরেছি ওকে আদর করেছি। আর আমার কি খারাপ লাগছে না, আমারও খুব খারাপ লাগছে। আমি অনেক কিছু ভেবেছিলাম ওকে নিয়ে, আর আমি সবসময় ভাবতাম ও কবে বড় হবে, একটু ওকে বড় হতে দেখবো। তো যাই হোক, ওকে আমি আর দেখতে পারলাম না। তো একটাই কথা বলবো, সে তো এখন আর এখানে নেই, আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে। তাই প্লিজ হাত জোর করে তোমাদেরকে বলছি, ওর নামে এগুলি খারাপ কথা আর বলবেন না, কারণ ও একটা গোমাতা, ভগবানের রূপ, ওকে নিয়ে কেউ খারাপ কথা বলবেন না।